আজকের লিড রিপোর্ট আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, চট্টগ্রামের একজন এমপি আসামি, সেই পক্ষের কাছে কোটি টাকা যে ঘুষ লেনদেনের অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, বিষয়টি নিয়ে কথা বলবেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী কারাবন্দী আছেন। তাদের এই কারাবন্দী অবস্থায় তাদেরই আইনজীবী এবং সম্পর্কে তাদের ভাতিজি হয় রিজওয়ানা ইউসুফ নামে একজন তরুণ আইনজীবী, তার সাথে দুইটি কল রেকর্ড গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেখানে আলাপচারিতায় এই দুই পিতা পুত্রকে মামলা থেকে খালাস করে দেওয়ার জন্য 1 কোটি টাকা লেনদেনের একটি দফায় দফায় টাকাটি নেওয়ার জন্য আলোচনা শোনা যায়, দীর্ঘ আলাপচারিতা শোনা যায়। সেখানে কীভাবে লেনদেন হবে সেই আলোচনাও আছে। এর মধ্যে আরও আছে যে এই যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, তাকে চট্টগ্রাম একটি দরবার শরীফের কাছ থেকে টাকা নিয়ে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছিল। এবং এখন আবার যখন প্রসিকিউশনার জানতে পেরেছে যে তাদেরকে ওই মামলায় আবার পুলিশ যারা জড়িত তাদেরকে বাদ দিয়ে শুধু ওই সাবেক এমপি এবং তার পুত্রকে আসামি করার জন্য বলা হয়েছিল, এটা জানার পরে যখন এই লেনদেনের আলোচনা চলছে তখন আবার প্রসিকিউশন থেকে জিনিসটা জানতে পেরে তারা বলছে যে না, এইভাবে হবে না, যারা জড়িত পুলিশ এবং সাবেক এমপি সবাইকে নিয়ে দিতে হবে, একতরফা দুষ্টাপে দেওয়া সম্ভব না। এই প্রেক্ষাপটে 1 কোটি টাকা লেনদেনের আলোচনাটা হয়েছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। দুটি কল রেকর্ড, একটা 1 মিনিট 36 সেকেন্ডের, আরেকটা হচ্ছে যে 3 মিনিট 42 সেকেন্ডের। সেখানে প্রসিকিউটরের একজন প্রসিকিউটরের নাম এসেছে, যিনি আবার আজকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের পরে বিষয়টা আরও বেশি আলোচনা রহস্য ঘনীভূত হয়েছে যে যাকে নিয়ে আলোচনা শোরগোল আইনঙ্গন বিচারাঙ্গন সর্বত্র, তিনি কেন হঠাৎ করে পদত্যাগ করলেন? কি নাম এই প্রসিকিউটর? প্রসিকিউটরের নাম হচ্ছে সাইমুম রেজা তালুকদার পিয়াস, ওনার ভদ্রলোকের ডাক নাম। তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি যথারীতি ব্যক্তিগত কারণ লিখেছেন। আমিও তার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর তিনি জানিয়েছেন যে তিনি আসলে পূর্বে শিক্ষকতা পেশায় ছিলেন, অনেকদিন ধরে চিন্তা করছিলেন যে এই পেশায় ফেরত দেবেন, সেই কারণে পদত্যাগ করছেন। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে দুইটি কল রেকর্ড তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে কথোপকথনে, তিনি বললেন যে এটা একটা টিম ওয়ার্ক, একজন চাইলে কিছু করা যায় না, নানান কথা বলছিলেন। তখন আমি তাকে বললাম যে কল রেকর্ডটিকে আপনার? তিনি আবার বললেন যে কল রেকর্ডটা যদি আমার হতো তাহলে তো আমার ভিতরে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিত, আমি তো পদত্যাগ করতে এত সহজে পারতাম, এরকমই বলছেন। এক পর্যায়ে তিনি বলছেন না, কল রেকর্ডটি আমার না। যদিও আমরা যারা জানতে পেরেছি, আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলে আইনমন্ত্রীর সাথেও আমি যোগাযোগ করেছি, তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু আমরা যারা জানতে পেরেছি যে মন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এই কল রেকর্ড যদি শুনেছেন, এবং এটা নিয়ে আমরা আরও বিভিন্ন আইনজ্ঞদের সাথে কথা বলেছি, প্রসিকিউটরের সঙ্গেও কথা বলেছি, তারাও বলেছেন যে এটা একটা তদন্ত হওয়া উচিত, ফরেন্সিক টেস্ট হওয়া উচিত, এটা ফ্যাক্ট ফাইন্ডিং চেক করা উচিত। আর যদি যারা জড়িত এটা যদি প্রমাণিত হয় তাহলে তো আইন বিভাগ এবং বিচার বিভাগের জন্য একটা অশনি সংকেত, তাহলে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আমরা টিআইবির সঙ্গেও কথা বলেছি, তারাও এটা খুবই বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন যদি আইন অঙ্গন এবং বিচার অঙ্গনে যদি অবস্থা, এবং বিশেষ করে জুলাই আগস্টের মতো স্পর্শকাতর মামলায় যদি এইভাবে মানুষকে ফাঁসানো এবং খালাস দেওয়ার জন্য দেন দরবার এবং লেনদেনের আলোচনা হয় এবং এটা হয়, সেটা তো খুবই অশনি সংকেত এবং পুরো বিচার ব্যবস্থাকে এ নিয়ে প্রশ্ন বিদ্ধ করে।